যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগকারী ফেডারেল সংস্থা আইসিই এর গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় মিনেসোটার কর্মকর্তাসহ স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে দোষারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মত দিয়েছেন, আইসিই এজেন্টদের সুরক্ষা দিতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশের থাকা উচিত ছিল। গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটি নিহত হন। এই হত্যার নিন্দা জানিয়েছেন স্থানীয় নেতারা। হত্যার প্রতিবাদে মিনিয়াপোলিস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মিনিয়াপোলিসে আইসিই এর কর্মকর্তারা এক ব্যক্তিকে মাটিতে ফেলে দিচ্ছেন, ধস্তাধস্তি করছেন, এরপর তাকে একাধিকবার গুলি করা হয়। গুলিতে নিহত ব্যক্তি অ্যালেক্স প্রেটি যুক্তরাষ্ট্রের একজন নিবন্ধিত নার্স বলে পরে শনাক্ত হয়। বিবিসির খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে মিনিয়াপোলিসে আইসিই এর গুলিতে রেনি গুড নামের এক নারী নিহত হন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন প্রেটি। একটি ভিডিওতে দেখা যায়, আইসিই এর সদস্যরা প্রেটি সহ অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুঁড়া ছুটছেন। সিবিএস নিউজের খবরে বলা হয়, ঘটনার সময় প্রেটির কাছে একটি বৈধ আগ্নেয়াস্ত্র ছিল, তবে ঘটনার সময় তিনি সেটি বের করেছিলেন কিনা তা ইউএস বর্ডার পেট্রোলের কর্মকর্তারা উল্লেখ করেননি। ঘটনার সময় আশপাশের লোকজন যে ভিডিও করেছেন সেগুলোও প্রেটি আগ্নেয়াস্ত্র বের করেছিলেন কিনা তা বোঝা যাচ্ছে না। ট্রুথ সোশ্যাল পোস্টে একটি আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ট্রাম্প লেখেন, এটা বন্দুকধারীর বন্দুক, লোডেড, সঙ্গে গুলিভর্তি আরও ২টি ম্যাগাজিন এবং প্রস্তুত। এর মানে কি? স্থানীয় পুলিশ কোথায়? কেন তাদের আইসিই এর কর্মকর্তাদের রক্ষা করতে দেওয়া হয়নি? মেয়র ও গভর্নর কি তাদের সরিয়ে নিয়েছেন? ট্রাম্প তার পোস্টে লেখেন, বলা হচ্ছে এই পুলিশদের অনেককেই কাজ করার অনুমতি দেওয়া হয়নি, ফলে আইসিই এর কর্মকর্তাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হয়েছে। সহজ কোনো কাজ নয়। এই সুযোগে ট্রাম্প মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমরকে আক্রমণ করে নানা কথা বলেন। ট্রাম্প লেখেন, ইলহান ওমরের অ্যাকাউন্টে কেন $3,40,00,000 জমা আছে, আর একসময়ের মহান অঙ্গরাজ্য মিনেসোটা থেকে যে কোটি কোটি ডলার চুরি হয়েছে সেগুলো কোথায়? তারা সেই অর্থ ফেরত চান, এখনই তা ফেরত চান। স্থানীয় নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ করেন ট্রাম্প। তিনি লিখেছেন, মেয়র ও গভর্নর তাদের দাম্ভিক, বিপজ্জনক এবং ক্ষুব্ধ বয়ানের মাধ্যমে বিদ্রোহ উস্কে দিচ্ছেন। ট্রাম্পের ভাষ্য, এই দাম্ভিক রাজনৈতিক বোকাদের উচিত মিনেসোটা ও মার্কিন জনগণের কাছ থেকে চুরি হওয়া কোটি কোটি ডলারের খোঁজ নেওয়া। আইসিই এর কর্মকর্তাদের দেশপ্রেমিক বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের আইসিই দেশপ্রেমিকদের তাদের কাজ করতে দিন। ১২,০০০ অবৈধ অভিবাসী অপরাধী, যাদের অনেকেই সহিংস, তাদের গ্রেপ্তার করে মিনেসোটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা যদি এখনও সেখানে থাকতেন, তাহলে আজ যা দেখছেন তার চেয়ে অনেক ভয়াবহ কিছু দেখতেন।